আরেকটি নিউ গেম প্লে ভিডিওটি আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ স্টার্ট অ্যান্ড গাইস থ্যাংক ইউ ফর 180 সাবস্ক্রাইবার্স। ফাইনালি আপনারা ওই সাবস্ক্রাইবারের গোলটা কমপ্লিট করে দিয়েছিলেন। 180 হয়ে গেছিলো, আমার গোল ছিল 200-এ যাওয়া গাইস, যেটা আমি যেতে তো পারিনি কেন কি ভিডিওতে অত বেশি ভিউজ হতো না, কিন্তু আপনারা তাও কিছু কিছু জন্য আমার অনেক সাপোর্ট করেছেন, সেই কারণে দয়া করে 200 প্রচুর ক্লোজ আছে গাইস। তো গাইস সরি, অনেকগুলো প্রমিস করেছিলাম যে আমি কোনো গেমসে ফাইন্ড করবো, ওইগুলি পাইনি। কিন্তু একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ হচ্ছে গাইস এইটা, ফার্স্টে ব্যাড নিউজটা বলছি। ব্যাড নিউজ হচ্ছে এইটা যে এই গেমের ভিডিওসে বলে যত বলেছিলাম টপ 10, টপ 5, টপ 15, এরকম একটা আমি স্পেশাল গেম খুঁজে পাইনি গাইস। যেইগুলি পাচ্ছিলাম ওইগুলি আমার একদম পছন্দ হয়নি, খুব বেকার লাগছিল। ইয়েস গাইস, অ্যান্ড এবার আমার সার্ভাইভাল সিরিজটা খুব তাড়াতাড়ি স্টার্ট করবো গাইস। অ্যান্ড তো যেমন বলছিলাম, গুড নিউজ এইটা যে আপনারা সবাই প্যাল ওয়ার্ল্ড গেমকে তো সবাই চেনেন, তাই তো গাইস? অলওয়েজ সবাই চেনে, কিন্তু আবার প্যাল ওয়ার্ল্ড গেমের মধ্যে একটা দারুণ ব্যাপার আছে যে প্যাল ওয়ার্ল্ড মোবাইল ভার্সন এখন লঞ্চ হতে চলেছে, কামিং সুন হয়ে গেছে গাইস। মানে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে এখনও হয় দেখায়নি যেটা আসবে কি না, কিন্তু আমি যেরকম আমি রিসার্চে ইনফরমেশান কালেক্ট করেছি ওখান থেকে আপনাদের বলছি। প্যাল ওয়ার্ল্ডের ডেভেলপার্স পকেট ফেয়ার প্লাস যে পাবজি ডেভেলপার গাইস, পকেট ফেয়ার ওই পাবজির ডেভেলপার দুজন একসঙ্গে মিলে প্যাল ওয়ার্ল্ড মোবাইলকে বানাচ্ছে গাইস। যেমন প্যাল ওয়ার্ল্ডে কিছু কিছু এটা খুব ডার্ক হতো, ডার্ক আর সিরিয়াস টাইপ হতো, আমাদের মোবাইল ভার্সনের মধ্যে হালকা হতো ডার্ক টাইপ হবে না, কিন্তু একটু লাইটিং টাইপ হবে। যেমন করে আপনারা গ্রিজ বোল্টকে চেনেন, ওটার রঙ একটু ডার্ক হতো, তো এছাড়া ডার্ক টাইপ ইয়েলো, আর ওটা পুরোপুরি লাইট ইয়েলো হবে। ইয়েস গাইস, কালারগুলো খুব একটু আলাদা হবে, বেকার হতে পারে, কিন্তু গাইস জাজ করে লাভ নেই। প্যাল ওয়ার্ল্ড ফাইনালি মোবাইলে রিলিজ হবে, এটাই বড় কথা। প্লাস আমাদের প্যাল ওয়ার্ল্ডের মধ্যে যারা কম্পিউটারে অনেক জিবি আছে, ওটা প্যাল ওয়ার্ল্ড ম্যাক্সিমাম 3 জিবি, নয়তো 2 জিবি, নয়তো 2.5 জিবি, নয়তো 3.5 জিবি ম্যাক্সিমাম গাইস যাবে মোবাইলের জন্য। ইয়েস গাইস, ওরকম ম্যাক্সিমাম যাবে, বাকি তো সবাই জানে। আরামসে ওখানে আমরা কিছু লো এন্ড ডিভাইসেও গাইস প্যাল ওয়ার্ল্ড চলবে, এটা হচ্ছে বড় কথা। ইয়েস গাইস, খুশি হওয়ার ব্যাপার আছে, প্যাল ওয়ার্ল্ড চলবে লো এন্ড ডিভাইসেও। এটা হচ্ছে প্যাল ওয়ার্ল্ডের ডেভেলপার্স পকেট ফেয়ার আর পাবজি ডেভেলপাররা বলেছিল। অ্যান্ড এইটা হচ্ছে আমার ইনফরমেশান যেটা আমি কালেক্ট করেছিলাম। অ্যান্ড আমরা এই ভিডিও একটা গোল রাখবো যে আমরা একটা হাউস বানাতে হবে। ক্রাফটিং টেবিল হো না, ও না ক্রাফটিং টেবিল হয়েছিল, আমি দেখিনি, স্পট হয়নি গাইস, কোনো ব্যাপার না। চলো, নিউ রেসিপি আনলকড। অ্যান্ড গাইস এই টাইমে আমরা স্টিভের ক্যারেক্টার নিয়ে খেলছি। পরের যে ভিডিও পাবেন ওটা আমি স্টিভের ক্যারেক্টার না, একটা গোজো সাতুনো মিস। ইয়েস গাইস, আমি ওই গোজোর ক্যারেক্টার নিয়ে খেলবো যে গোজো সুগুনার সঙ্গে ফাইট করছিল। গোজো সুগুনা ফাইটটাও আপনারা দেখেছেন, আমি কোনো শর্ট ভিডিও দিয়েছিলাম। বিশেষ করে যেটা এখন আমি লেটেস্ট সফটওয়্যার ফার্স্ট যে ছেড়েছিলাম, ওটা হচ্ছে গোজো সুগুনাকে তুলে তুলে আছাড় মেরে। ইয়েস গাইস, সুগুটাকে তুলে তুলে মেরেছিল, যেই কারণে সুগুরা ভেবে নিয়েছিল যে গোজোকে মেরেই ছাড়বে। আর ওটা সিজন 3 থেকেই রিট্রি করেও দিয়েছিল, গোজোকে মাঝখান থেকে স্লাইস সুগুরের কাটিং টেকনিক দিয়ে ওকে খতম করে দিয়েছিল গোজোকে। কিন্তু গোজো অবশ্য রিজেনারেট হয়ে গেছিলো। ইয়েস গাইস, ব্যাক এসেছিলো, গোজো ইজ ব্যাক। এইটুকু কিছু কিছু সিনে দেখানো হয়েছিল যে আমাদের গোজো ডেড হয়ে গেছিলো, তারপর আবার রিটার্ন ব্যাক এসছে গোজো। ইয়েস গাইস, কিন্তু যেটুকু আমি ইনফরমেশানে পেয়েছি ইউজি সুগুনাকে মেরে দিয়েছে, আর তার এইভাবে আমরা জানতে পারি প্রতিযুক্ত কাছে সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টার হচ্ছে ইউজি ইউটাদোরি। সুগুনা গোজোকে মেরে দিয়েছিল আর সুগুনাকে ইউজি ইউটাদোরি মেরে দিয়েছে। মানে গাইস যার গায়ে সুগুনার যে একটা ফসল ছিল। যাই হোক গাইস, আবার গেমটার দিকে মন দেওয়া যাক। এবার গাইস আমি এখানে এদিক ওদিক করে এগোতে হবে গাইস, কাছাকাছি যদি ভিলেজ হয়ে যায় বেস্ট হবে না? তো গাইস আমার সিরিজের একটা পার্ট 1 একটা ব্যাড নিউজ আছে গাইস। নিউ আপডেটটা আমার ফোনে করতে হয়নি গাইস, কোনো সাপোর্ট নেই গাইস, জানেই আপনারা যে মাত্র আমার কাছে এই 180 ক্লোজ
সাবস্ক্রাইবার আছে, কত 183 আমার খেয়ালে আছে। ইয়েস গাইস, কতগুলো আমার কাছে সাবস্ক্রাইবার আছে। আমার কাছে যখন 1000 ক্রস করে যাবে আমার সাবস্ক্রাইবার, প্লাস আমাদের 4000-এর কে আমার ভিডিও দেখবে লোকেরা, অত টাইম হবে আমার ওয়াচ টাইম, তাহলে গিয়ে আমার এখানে অ্যাকাউন্টের টাকা ঢোকা স্টার্ট হবে গাইস। আর একবার যদি আমার টাকা ঢোকা স্টার্ট হয়ে যায় আপনাদের জন্য, আমি যত বেশি টাকার গেম হোক অবশ্যই আমি খেলেই ছাড়বো গাইস, শুধুমাত্র আপনাদের জন্য। গেমারদের কাজই হচ্ছে নিজের গাইজকে এন্টারটেনমেন্ট করা। অ্যান্ড আমার গায়ে আমি যেটা জানতে পেরেছি গাইজ, কিছু কিছু সাবস্ক্রাইবার আছে যারা রিয়েল সাবস্ক্রাইবার, আমার যে ভিডিও ছাড়িয়ে একটা না একটা হলেও ভিউজ করে, রিয়েল সাবস্ক্রাইবাররা, তাদের জন্য ভাই স্যালিউট করছি ওদেরকে, ভাই স্যালিউট করছি তোমাদের ভাই। যাই হোক, ও 3টা শিব আছে, 3টা শিব গাইজ, আমার বুট আমার বেড হয়ে যাবে। চলো চলো চলো, এই যে একটা ব্যাস দ্বিতীয় ওই যে গাইস আবার একো মেরে দিয়েছে। এখন ফাইনালি একো মারার পর আবার কাজ কমপ্লিট। আমার হাঙ্গার আছে, পরে আমি একটু খেয়ে নেবো, আগে দিয়ে এগোই। এই ভিডিওর এন্ড পর্যন্ত আমি একটা এরিয়ায় হাউস বানানো স্টার্ট করবো, আর সেকেন্ড পার্টে গাইস আমি ওটাকে পুরো কমপ্লিট করে দেবো হাউস বানানো। ইয়েস গাইস, এখন কি আমি আবার চেষ্টা করবো গাইস পার ডে গুলো করা, কারণ কি আমার স্কুল আছে গাইস, কেন কি আমি গাইস স্কুলেই পড়ি। আমি ক্লাসের ব্যাপারে বলে দিচ্ছি, আমি ক্লাস 5-এ পড়ি, তো এই কারণে আমার পড়ার চাপ আছে প্রচুর। তো গাইস পার ডে ভিডিও আনার চেষ্টা করব, যদি হয়ে যায় তো ঠিক আছে, আর না হলে তার জন্য সরি। চলো বেড নিয়ে নিয়েছে, চলো ওই ক্রাফটিং টেবিলটা গাইস আমি রেখে দিয়েছি, কারণ ওদের 2টো ছিল, এক্সট্রাটা আমি রেখে দিয়েছি, এক্সট্রা নয়, ওটা দিয়ে আমি চলে যাচ্ছি গাইস। তো আমরা ফাইনালি এখানটা এসেছি, মানে কোনো গোল তো ছিল না, আমি এদিক করে ঘুরছি, শিপটাকে মেরে দিই, একটা হিট মারলাম গাইস, তাকে ছেড়ে দিয়েছি, কারণ যদি আরেকটা হিট খায় সে ও চলে বসলাম বাইরে। চলো ওর সামনে প্লেন বায়োমসও আছে। যাই হোক গাইস, এখন গাইস আমি মাইনক্রাফটটা অনেকদিন ধরে খেলিনি, আমার চার্জের ওইটা একটু ইগনোর করবেন গাইস। মাইনক্রাফট আমি অনেকদিন ধরে খেলিনি গাইস, কেন কি আমি মাইনক্রাফট ডিলিট তো করেছিলাম, কিন্তু যখন আমি ডাউনলোড করলাম আমার ওটা আপডেট হয়নি ঠিক করে। ইয়েস গাইস, আমার হ্যাপি ঘাস্টের আপডেটটা করতে পারিনি, কারণ আমি খুব স্টোরেজের জন্য আমি ডিলিট করার পর যখন আবার ডাউনলোড করেছিলাম তার কিছুদিন পরেই হ্যাপি ঘাস্টের আপডেটটা এসে গেছিলো। আমার কাছে পিঙ্ক ফ্লাওয়ারে কী করবো, ফেলে দিতে হবে, এখানে পড়ে যায় এখান থেকে, আর লাগবে না পিঙ্ক ফ্লাওয়ার, আই এম বয়। ঠিক আছে, পিঙ্ক ফ্লাওয়ার লাগবে না, কেন কি আমার হাউসের মধ্যে আমি ব্ল্যাঙ্কেট ইউজ করবো। ও এখানে, ও আচ্ছা, তো এখানে কী আছে, পাম্পকিন, ইয়েস পাম্পকিন আছে, যেটা সাইডে ভিলেজ থাকে, ভিলেজ খুঁজতে হবে। আমার সাথে এখানে দূর অব্দি ভিলেজ নেই, যাবে হোক গাইস, আমার ভিলেজ খুঁজতে হবে, যাবে হোক গাইস, যাবে হোক, এখন ভিলেজ প্রচুর কষ্ট করে খুঁজতে হবে। অ্যান্ড এবার ফাইনালি আমরা পৌঁছে গেছি, অ্যান্ড ফাইনালি এবার আমরা ফটোফট করে এগিয়ে যাচ্ছি। এখান থেকে জলে পড়ে না যে দেখতে হবে, বেকার জলে পড়ে গেলাম। এতে এদিক ওদিক দেখবো গাইস, মাঝখানে এমন একটা জায়গা পাই যেটা হাউসের জন্য বেস্ট, আমি মানিয়ে নেবো। আমি এমন জায়গায় হাউস বানাতে চাইছি, কেমন গাইস আমি আপনাকে বলছি। তো আমার হাউস এমন জায়গায় বানাতে চাইছি যেই জায়গাটায় সামনেই ট্রি হোক, সামনেই মানে ফরেস্টে হোক, আর যেখানে হাউসটা হবে ওখানে পুরো প্লেন এরিয়া হোক, আর তার সামনেই ফরেস্ট হোক, যেখানে বেশি দূর যেতে হবে না, কাছাকাছির থেকে আমরা নিয়ে নেবো ডিয়ার বুট। গাইস আমি এরকমই চাই, ট্রি বলছি গাইস, আমার হাউস। এই ভিডিওটা গাইস আমি হাউস বানানো স্টার্টিং করবো, নেক্সট ভিডিওটা আমি ওটা এন্ডিং করবো, তারপরের ভিডিওটা আমি আগে গ্রাইন্ডিং। ও এই জায়গাটা না, এখানটা বানাবো না, এদিকে ঘুরি এবার, ওখানে ভিলেজ ওখানে কোথায় তো পারে, একটু চিকেন খেয়ে নিই, চিকেন
কুকুরু কু পিগি। আমরা বসে গেছি। এদের গাইস আমার স্ক্রিন, আমাকে একটা আই বাটন আছে গাইস, ওই যে আইয়ের মতন বাটন, ওটা আমি ট্যাপ করলে মোবাইল ভার্সনে এ দেখো ট্যাপ করবো আমার স্ক্রিন চেঞ্জ হবে। এই দেখো ক্যামেরা অপশন চেঞ্জ হয়ে যায়, 3rd ব্যাক, 3rd আর 1st এরকম তিনটে যেটা আছে, এটা আমাদের মোবাইল যে প্লেয়ার যে সেটিংসে গিয়ে করতে হয়, ওটা আমি এখান থেকেই করতে পারি গাইস বসে বসে। ইয়েস রাই ভাবুন, এটা মাইনক্রাফটের সেটিংসে করা যায়, যেটা গাইস আমি আপনাদের দেখিয়ে দেবো খুব তাড়াতাড়ি। যদি এটা কমেন্ট আসে দেখার জন্য তাহলেই আমি দেখিয়ে দেবো, আর না আসলে গাইস আপনাদের ইচ্ছা। যদি আপনারা চান তো কমেন্টে লিখুন যে গিভ দ্য ট্রিক। তো গাইস এইটা জাস্ট লিখে দেবেন। আর যদি এটা স্পেলিং না জানেন, কেন কি আমি নিজের ট্রিক বানান জানি না, তো সরি গাইস, ওর জায়গায় লিখে দেবেন যে হাউ টু গেট না আরবি আমার 500 ওপি। ইয়েস গাইস এটা লিখে দেবেন, আরবি আমার 500 ওপি। হ্যাঁ গাইস আরবি আমার 500 ইস ওপি লিখে দিন গাইস, তাহলে ওটাকে আমি দিয়ে দেবো। তো 10টা কমেন্ট হয়ে যায় তাহলে আপনি ওটাকে নেক্সট শর্ট ভিডিওতে নয়তো লংয়ে বানিয়ে দেবো। না এখানে বানাবো না, এই ভিডিওটা আমি এখানে বানানো হচ্ছে ভাবছি না, যেখানে ফরেস্টের জায়গা নেই ওরকম। ওকে গাইস তো এবার ফাইনালি এখানে পৌঁছে গেছি আমি। গাইস বেডটা নিতে ভুলে গেছিলাম, তাই বেডটা আমি নিতে এসেছিলাম, নয়তো আমাকে আবার নতুন করে বেড ক্রিয়েট করতে হতো। ওকে এবার যাই সামনে ফটাফট, গাছটা কেটে নিই। ওকে গাছটাকে কাটবো এবার আমি। চলো চলো ভাই গাছ কাটো, চলো 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 গাছ কাটো গাছ কাটো গাছ কাটো গাছ কাটো। চলো গাছ আমাদের গাছটা এখন কাটতে চলেছে এবার। আর একটুকুনি গাছ, সব উড নেবো না, আমার বেশি ভিডিও লং করার ইচ্ছা নেই, ব্যাস এ বেশি হবে না গাইস। অ্যান্ড সামনে গিয়ে আমি দেখলাম এবং তো একটা স্পট পাই, খুব বেস্ট হোক। ইয়েস গাইস একবার যদি এরকম একটা স্পট পেয়ে যাই গাইস, সেটা খুব বেস্ট, আমি তো খুব খুশি হয়ে যাব। ইয়েস গাইস এখানে আর কাউকে মেরে দিয়েছি, চিকেনটাকে ছেড়ে আমি এগোই। আমার কি বলে এই দিক থেকে যাওয়া যাক। ইয়েস গাইস একটা ভালো এরিয়া পেয়েছি, আমার এখানে আমি এই সামনের জায়গায় বাড়ি বাড়াটা বেশি ভালো হয়। ইয়েস তুমি ঘুরে ফিরে এক জায়গায় চলে এসেছি, এতটা বেকার করলাম। যাই হোক গিয়ে গাইস এইখানটায় বানাবো নিজের বাড়ি, কি সুন্দর লাগবে, সামনেই ফরেস্ট। চলো এখন বাড়ি বানানো স্টার্ট করতে হবে আমাকে, তাই একটু খাবার নেওয়া বেশি দরকারি, আমার হাঙ্গার নেই একটা ফোটাও। তো যাই হোক আমাকে হাঙ্গার রেখে বাড়াতে হবে, ফটাফট করে খেয়ে খাপ 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 খাপ। চলো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমাদের উড মাইন করতে হবে। মাইন বলছি কারণ চপ বলি। উড চপিংয়ের পর আমরা এখন যাব পুরো উডটার দিকে গাছ কাটতে। গাছ হয়ে গেছে, এখন এবার আমি চলে যাই, এখানে ভেঙে ঠেঙে দেবো একটু লিপস। চলো সাইডের ট্রিগুলো কাটবো গাইস, কাটবো। চলো কেটে যাওয়া যাক, চলো চলো গাইস, আমার মনে হলো কেটে দেওয়া বেশি বেস্ট হবে, এই কারণে কাটছি। তো এখন ফটোফট করে গাইস আমাদের ট্রি কাটিং করছে এখন। তারপর আমাদের সাথে আমি যাবো, বোর্ড আছে গাইস, তা ওখানে এইটুকুর জন্য কেই বোর্ড বার করবে, সাদা কাটা দরকার নেই, আমি লাফ কেটে চলে এসেছি। এখানে আমাদের বাড়ি বানাতে হবে এখন গাইস, আমরা একটা বাড়ি বানাবো। তারপর যখন বাড়িটা কমপ্লিট হবে, 3rd পার্টের মধ্যে গিয়ে আমি বাড়িতে একটু ডেকোরেশনও করে দেবো। আর 3rd পার্টের মধ্যে গিয়ে আমি ওই সব মাইনিংয়ে যাবো, মাইনিংয়ে আগেও যেতে পারি, কিন্তু তখন গিয়ে আমার আয়রন ঠায়রন মাইনের জন্য আমি যাবো গাইস। যখন আমার ওই সব মাইনিং কমপ্লিট হয়ে গেল কাজ, আর্মার বানাবো এই সিরিজে,
আমাদের খুব মজা আসতে চলেছে গাইস, আমার যেরকম মনে হয় আমাদের খুব স্পিডে বাড়ি বানাতে হবে গাইস। চলো গাইস এখন ফটাফট করে বাড়ি বানাই গাইস। এখানে এসে থামি, বাড়িটা অনেক লম্বা হয়ে যাবে, এখানে ঠিক আছে। গাইস আমি স্লো হয়ে গেছিলাম। চলো এবার এখান থেকে ক্রাউচ করে এগোই, অনেকটি জায়গা আছে, ফরওয়ার্ড করে এগোই গাইস। আমি ফাইনালি অনেকটা করছি, এবার আমার বাড়িটা ফটাফট করে হয়ে যাবে। এতটা ডিস্টেন্স করলাম গাইস, ঠিক আছে গাইস, বেশি বড় করলাম না বাড়িটাকে, একটু একটু আমি কমপ্লিট করবো, বাকি কাজ হয়ে গেল গাইস। এবার ফাইনালি অনেকটা করে দিয়েছি। ভালো জিনিস আমার মনে পড়লো, স্যান্ড কোথা দিয়ে পাই? ও গাইস এক্ষুনি আমি স্যান্ড দেখতে পেয়েছি, ওই দেখুন গাইস ওইদিকে আছে, ওইদিকে হালকা ক্যামেরা ওখানে কম বাড়িটা করে বানানোর চেষ্টা করছি। আমি স্যান্ড দেখতে পেয়ে গেছি। তো গাইস এবার আমি ওখান থেকে গিয়ে স্যান্ড মাইনিং বলছে, স্যান্ড নিয়ে নেবো। স্যান্ড নেওয়ার পর আমার এটা কমপ্লিট হয়ে যাবো। ইয়েস গাইস আমি এটা নেওয়ার পর কমপ্লিট করবো, আর নিজের বাড়িকে খুব বিউটিফুল হাউস বাড়ি দেবো, এত ভালো হাউস যেটার নাম হবে আরবি সুপার হাউস। যেহেতু এখন আমি একটা মিস্টেক করে দিয়েছি, কিন্তু কোনো ব্যাপার না, আমি তাদেরকে ওয়াল লাগিয়ে দেবো। ইয়েস গাইস নেক্সট পার্ট আমি ভিন্ডো বানাবো গাইস। আমাকে আর গাইস আমাদের রুফটা বানাতে হবে পরে, ঠিক আছে? যদি আমরা রুফ বানাই গাইস তাহলে আমাদের এখানে ধরো আমরা টর্চ পাবো কোথা দিয়ে? আমাকে টর্চ বলতে গাইস আমাদের কোল মাইনিং করতে হবে, কোলের পর আমরা টর্চ পাবো। তাহলে এটাই একমাত্র উপায় আছে গাইস। এটা রাখি এখানে এতটা প্লেস হয়ে গেছে গাইস। এখন আমাদের আবার উড নিতে যেতে হবে গাইস। এক কাছে পিকেস দিয়ে এখানে আমি মাইন করে দিই, কোল্ড হোল বেকারে গাইস খুব বেস্ট হয়, কিন্তু যদি না পাই আর কিছু করার নেই। গাইস এবার এখানে ফটাফট করে যাই, সমস্ত কিছু আমি সমস্যা তো পারবো না, কিন্তু স্টোন অবশ্যই বেরিয়ে যাবো, কটা মাইন করতে স্টোন মাইনিং করে বেরিয়ে যাবো গাইস। আমি চাই না নিয়ে ভিডিও বেশি লম্বা করি, আমি যা করবো ভিডিওর মধ্যেই করবো। আচ্ছা আমি বেরোবো কী করে এটা বুঝলাম না। আমার খেয়ালে যেমন লাগে, আমার যে ডার্ট আছে তো যত আছে তত করবো, বাকিটা একগুলো ওপর থেকে ডার্ট ভেঙে করে দেবো। ইয়েস গাইস ভালো প্ল্যান বানাই আমিও। এটা দিয়ে আমি টুল বানাবো, তারপর নিজের কী বলে গাইস, হ্যাঁ ফার্নেস, এরকম অনেক জিনিস আছে। তারপর আমি হাউসকে আপডেট করবো স্টোন হাউসে, আমি নিয়ে ফ্লোর রুফ এগুলো আমি স্টোনের বানাবো। ইয়েস গাইস এরকম ভালো হবে। তো গাইস আর ফাইনালি আমি এত পরিশ্রমের পর এবার ওপরে যাওয়ার টাইম হয়ে গেছে, একটু ডিগ করে আমি দেখলাম, একটু ডার্ট নিয়ে নিলাম গাইস, এখানে নিলাম। তো গাইস আমি ফাইনালি উপরে এসে গেলাম, লাগছে না এখন ফাইনালি উপরে এসে গেছি গাইস। আমি এখন এবার ওপরে আমাকে এগোতে হবে। ও আচ্ছা উল্টো চলে যাচ্ছি গাইস। ফাইনালি এখানে এখন রাত্রেও খুব তাড়াতাড়ি আমার খেয়ালে হয়ে যাবে, তখন আমি বেড লাগিয়ে ঘুরে পড়বো। যাই হোক একটা এখন স্টোনের এক্স বানিয়ে নিই গাইস, উডেন এক্স আর একদম হেড নেই, স্টোনের এক্স কাজ হয়ে গেছে। এখন আমাদের এগোতে হবে, এখানে একটু উড মাইন করতে হবে। ইয়েস গাইস তো গাইস আমার খেয়ালে এই টাইমে আমি ওই দূরে না গিয়ে এখানে কাছে একটা গাছ আছে এখানে কেড়ে নিই গাইস। ইয়েস চলো গাইস আমরা এখান থেকে বুন মাইন করছি, ফটাফট করে করতে হবে কারণ এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ও পর আমাদের বেরোতে হবে এবার ওখানে যাওয়া যাক।
ফাইনালি গাইস, ফাইনালি আমরা পৌঁছাচ্ছি। এখানে গিয়ে একটা অন্তর গাছ আমি মাইন্ড করে নিই, একটা ট্রিয়ের ওখানে চলে যাবো। খুব ফাস্টলি হচ্ছে গাইস মাইন্ড, গাইস খুব তাড়াতাড়ি করে গাছ কেটে নিলাম। এবার এখান থেকে গিয়ে এটা ভাঙি, তারপর ওখানে ব্যাগ যাবো। খুব পরিশ্রম করে ফাইনালি আমি এটাও করে নিয়েছি। অ্যান্ড এবার আমাকে ফটাফট করে এগোতে হবে। নিয়ে ব্যাগ ওখানে একটা স্যাপলিং ছিল, নেব না, একটা ট্রি মাইন্ড করে নিই। দুটো মাইন্ড করে চলেই যাই। তো পুরো ট্রিটা মাইন্ড করবো গাইস আমি। এখন পুরো ট্রিটা মাইন্ড করছি, হয়ে গেছে। আটকে আরও আটকে ভেঙে যা পেয়ে গেছি। আমি চলে যাই ওখানে, ঘুমাতে হবে। ওকে গাইস পৌঁছে যাচ্ছি, খুব তাড়াতাড়ি করতে হবে। ওকে গাইস, ওপরে ওপরে ফাইনাল ঘুমানোর জন্য আমাকে রেডি হতে হবে। ঘুমাও ঘুমাও, ব্যাট ব্যাট বলছে কেন, বেডটা প্লেস করি এখানে। পাট পাট চলো 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 এবার গাইস আমাদের ফাইনালি এখান থেকে আমাদের বেডের ট্যাপ করতে থাকবো, তখন হবে। নিজের ক্যামেরার বাটন ইউজ করবো গাইস, করা যাক। চলো চলো আগে হবে তারপরে ইয়েস গাইস ইউজ। আচ্ছা আমাদের প্লেয়ার এগুলো করে শুয়ে পড়ে গাইস, বেডের মধ্যেই তো শেষ হয়নি। যাই হোক গাইস, অ্যান্ড গাইস একটা কথা বলছি যে গাইস কথাটা হচ্ছে আজকের জন্য এতটাই গাইস। লাইক করবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই গাইস।